আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে জানাই পড়ন্ত বিকালের অনেক অনেক শুভেচ্ছা, আর সকল ইউটিউব বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক আমন্ত্রণ। তো ঠান্ডা তো খুব পড়ে গিয়েছে, আর এমন এক ঠান্ডার দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে। তো দেখো সূর্য প্রায় অস্তাচলে, দেখতেই পাচ্ছ, আর ঠান্ডাটাও কিন্তু জমিয়ে পড়েছে। আর এর মধ্যে বাইকে চড়ে ঘোরার অভিজ্ঞতা সত্যি গায়ে কাটা দেয়। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি মনটা কিন্তু গেয়ে ওঠে। আর তোমাদের কাদের কাদের এমন ঠান্ডায় বাইকে ঘোরার অভিজ্ঞতা আছে আমার সাথে কিন্তু কমেন্ট করে শেয়ার করো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। দেখো প্রকৃতির সৌন্দর্যতা কতটা, একদিকে কিন্তু হলুদ আর সবুজ মিশে গেছে মাটির সাথে, আর ওপরটা নীলাভ আকাশ, সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে আমাদের কাছে। এখানে গাড়িটা রাখো, ওইদিকে যাই যাবো। যেতে যেতে বাইক থামিয়ে নেমে পড়লাম, আর গ্রামের মাটির আলপথ দিয়ে হেঁটে চলছি। এগুলোকে কিন্তু আল বলে, জমির দুধারে যে সরু রাস্তা থাকে সেটাকে আল বলে। আর মাঠের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আর কেবলই কিন্তু সর্ষেগুলো কেবলই ফুল ধরেছে, একদম সবুজ আর সাদা সংমিশ্রণ হয়ে আছে। চলো এগিয়ে দেখি কেমন লাগে। রসুন, রসুন, এটা পেঁয়াজ না, ওটা আলু, বেগুন। বেগুনের বাগানটা না, এখানকার মনে হয় আবহাওয়া মাটি ভালো, জল মাটি। আমাদের ওখানে এত সৌন্দর্যতা থাকে না। হ্যাঁ দারুণ, বেগুন হয়েও আছে তো ভেতরে। দেখো ছোট্ট ছোট্ট বেগুন। ওইদিকে কি, ওইদিকে ই লাগাচ্ছে, আলু সারি সারি লাগাইছে, পোকা হয়ে গেছে। বেগুনের ফুলগুলো এত সুন্দর, বেগুনি কালার, বড় বড় বেগুন গো, সেই বড় বেগুন, বড় বড় বেগুন, পুরোটাই বেগুন লাগাইছে। বেগুন গাছে অনেক সস্তা এই করতে হয়, বীজ দিতে হয়। এগুলো মূলা, কিন্তু আলুগুলো ভালো হয়নি মনে হয়, এখনো কেবল ছোট ছোট সামনে দিকে আলুগুলো বড়, আলু
তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চারধারটা জাস্ট অসম, খুব সুন্দর। করছি না, ভিডিও অন করছি কিন্তু। আজকে কিন্তু ক্যামেরা করছে আমার বর, আর হ্যাঁ, ওকে আমার এই ভিডিও করার চক্করে ওকে কিন্তু ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি। এখন মোটামুটি ভালোই ক্যামেরা করে। মুখটা সোজা করো, পিছন থেকে এটা বন্ধ করলাম। চলো, যাচ্ছি তো। আমি নেবো একটা, তুমি কিছুটা সময় কাটিয়ে আমরা আবার উঠে গেলাম বাইকে। এবার যাব আরো আরেকটু ভেতরে। তো বন্ধুরা, ভিডিওটি সাথে থাকুন কিন্তু। গাড়িটা চলছে তো আর গোল হয়ে ঘুরছে, চাই দেখো বাড়ি। আমাকে ঠান্ডার মধ্যে নিয়ে আসলো, কি ঠান্ডা, মেঘ হয়ে গেল। হাতের মধ্যে লাগবে, লাগুক দাও না, উঠেছি লজ্জা। আমি বেটি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। বসো, চা করো, ফান করে বাড়ির গরুর দুধে চা করো। বাড়ি গরু নাই, যেই হোক চা করো। দুধ এখনো আসেনি তো, দুধারি উঠানে নেই দুধ। হ্যাঁ, আরে লেবু আর শুধু না গো, তুমি ভাবতে পারবো না, সকালবেলা এত চড়ুই পাখি থাকে, অপূর্ব চড়ুই পাখি দেখাই যায় না। আমরা চলে এসেছি শিহল গ্রামে। এখানে কিন্তু আমার দিদির বাড়ি। তো দিদিরা এখন থাকে না, তাই পাশাপাশি একটা বাড়িতে কিন্তু আমরা ঘুরতে এসেছি। কানের গুলা খুলে গেল, আস্তে আস্তে একটা খুলে গেছে। আরে ব্রেন্স আছে ঘরের মধ্যে, দেখো মাটিতেই থাকতে দেখি। আমি মাটির লোক, আসলাম গো। আচ্ছা, দাঁড়াও, তোমার একটা ছবি তুলে। আবার নিয়ে যাবো, মেয়ের জন্য নিয়ে যাবা। সকালবেলা মেয়েকে নিয়ে সকালে আসবো। আসলাম। এখন বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে। জায়গাটা এত সুন্দর, ধুলা হবে।
এত কনকনে ঠান্ডা, এক কাপ চা হলে কিন্তু ভালোই হয়। তো এই দিদিটার বাড়িতে আমরা এক কাপ চা খেয়ে নিলাম। এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আবার গ্রামের মেঠো পথ ধরে বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় যাবো এখন? এই তো নামো না, একটুখানি নামবো। হ্যাঁ, নামবো না গো, প্লিজ প্লিজ। নামবো না? নইতে নামে কি করবো? একটুখানি নামো, জায়গাটা আর নাই, পাট না, ঘাড় বাঁধানো। ওই তো ঘাট ওখানে সামনে, দারুণ। তো বন্ধুরা, আমার আজকে ঠান্ডার মধ্যে বাইকে ঘোরার অভিজ্ঞতাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন নতুন ভিডিওতে। তোমরা পাশে থাকলেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো বন্ধুরা, আজকে আসছি, টাটা।